ওয়াজ ও নসিহত আপনাদের বসিরহাট বলেন, যেখানেই বলেন, প্রায় জায়গাতে, সব জায়গাতে প্রায় জলসা ওয়াজ ও নসিহত হচ্ছে বৎসরে 365টা দিন। কিন্তু আমাদের এই জলসা দেওয়ার পরেতে আমাদের চিন্তা ভাবনা, আমাদের ইন্টেনশন কারো চেঞ্জ, পরিবর্তন হয়েছে? খারাপ থেকে ভালো হয়েছে? হয়নি। যা খারাপ ছিল আরো খারাপ হয়ে গেছে। আমার আগে পিননগর হরিণখোলার হুজুর ওয়াজ করছিলেন, তিনি একটা কথা বললেন, আমি দেখছিলাম বসে বসে গাড়িতে। একটা কথা বলেছেন তিনি, যে পরিবর্তন আমাদের মধ্যে দরকার আছে, মানুষকে ভালো হতে হবে। আমি মুমিন হব, আমি গুনাহগার আছি, গুনাহগার থেকে আমি নেককার হব, কিন্তু নেককার হওয়ার আগে আমাকে নিজের আখলাককে ঠিক করতে হবে। আমার ব্যবহারে, আমার পরিচয়, আমি কেমন ব্যবহার মানুষের সাথে করব। আমি মারা গেলে যেন 5টা মানুষ আমার কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া চায়, এটাই হলো আমার পরিচয়। এটা মানুষ বলবে যে ওর কবরের সামনে মানুষ কেন দোয়া চাইছে না, মানুষটা ভালো ছিল। এটাই একটা দোয়াতে রূপান্তরিত হয়ে যায়, এটাও একটা সাদকায়ে জারিয়া। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলছেন, ওই ব্যক্তি আল্লাহর দরবারে প্রিয় যেই ব্যক্তিটা মানুষের পাশে থাকে, মানুষের সাথ দেয়। এখন মানুষের পাশে থাকা মানে কি না, মানুষ আপনার প্রতিবেশী, আপনার বাড়ির পাশে একজনের বাড়ি, তার বাড়ির টিনের চাল ছিদ্র হয়ে গেছে, পানি পড়ছে বর্ষাকালে, আপনি গিয়ে মেরামত করে দিলেন, ও বেচারার কাছে পয়সা নেই। এখন আপনি করে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি খুশি হবেন না খুশি হবেন? খুশি হবেন। এই কারণে এই কাজগুলো একটা সাদকা, যা আমি মারা যাওয়ার পরেতে আল্লাহ পাক কবরে আমাকে পুনরায় আমাকে ফিরিয়ে দিবে, সাদকা করে সওয়াব হিসেবে আল্লাহ পাক আমার কবরে দান করবে। এতে কবরের আযাব, আল্লাহর হাবিব বলেন, হালকা হয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আকা মাওলা রাসূলুল্লাহ তিনার মজলিসে বসেছি, নবীর প্রেম, নবীর মোহাব্বত। আমাকে আপনি 2 ঘন্টার জন্য এনে আপনি আমাকে যদি বলেন, আমি দাওয়াত নিয়ে নিলাম 20,000 টাকা নিয়ে, আমি আপনাকে নবীর প্রেম শেখাবো না, আমি ওটা পারবো না, আমার দ্বারাতে সম্ভব না। আমি আমার জুবান থেকে আমি বলবো যে রাসূলুল্লাহর আখলাক এইরকম ছিল। মিথ্যে কথা বলা চলবে না, জবান ঠিক রাখতে হবে, জুবানের হিফাজত করতে হবে, নিজের নিয়তটাকে খাঁটি রাখতে হবে। কারণ আল্লাহ রসুল বলেছেন, নিয়ত যার পরিষ্কার, আল্লাহর দরবারে তার দোয়া কবুল হয়। নিয়ত বান্দার আল্লাহ দেখে, অন্তর থেকে বান্দা যদি নিয়ত করে থাকে, ইল্লা বিহুজুরিল কলব, তোমার অন্তর পরিষ্কার। বান্দার আল্লাহ পাক শরীর দিয়েছে, এটা বাহ্যিক শরীর, চামড়া আল্লাহ দিয়েছে, ভেতরে আল্লাহ পাক রূহ দিয়েছে। রূহের আকৃতি আমার হুবাহু, 5টা আঙ্গুল আছে, 5টা পায়ের আঙ্গুল আছে, পায়ের পাতা আছে, হুবাহু আমার রূহের আকৃতিও ওই রূপ। আমার আল্লাহ পাক কল্ব দিয়েছে, এই কল্বের আকৃতি কল্ব কিরকম না, আল্লাহর হাবিবের থেকে আমরা জেনেছি। আল্লাহ পাক আমার বাম স্তনে এই সাইডে কল্ব দিয়েছে, বাম দিকে আমাদের কল্ব আছে। এই কল্ব বান্দা যখন পরিষ্কার করে ফেলে, আল্লাহ জিকিরে, জাকিরিন বান্দারা যখন জিকির মস্ত করে, জিকিরে হারিয়ে যায়, নিজেকে ফানা ফিল্লাহ করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রত্যেকটা দোয়াকে আল্লাহ পাক কবুল করে নেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর প্রেম শিখতে গেলে আল্লাহর কাছে শিখতে হবে। আল্লাহ প্রেম করেছে কেমন করে? আল্লাহ নামাজ আমরা পড়ি, আল্লাহ নামাজ পড়ে না, আমরা জানি সবাই, কিন্তু আল্লাহ পাক আমরা যেমন দরুদ পড়ি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে আমিও দরুদ প্রেরণ করি, শান্তি বর্ষণ করি আমি আমার নবীর প্রতি, তোমরাও পড়ো। এখানে বসে আমাদের চিন্তা ভাবনা এই হওয়া উচিত যে এখান থেকে আমি আমার সমাজ ব্যবস্থা, কিভাবে সমাজকে পরিবর্তন করব, সেই শিক্ষা, সেই নীতি আদর্শকে নিয়ে যাব। আমি তকবীর দিয়ে দিলাম আমি দাদা হুজুরের ভক্ত, সিলসিলায়ে মুজাদ্দেদে জামান জিন্দাবাদ, সিলসিলায়ে মুজাদ্দেদে জামান জিন্দাবাদ। দাদা হুজুরের নীতি আদর্শ আমার মধ্যে নেই। দাদা হুজুরকে মানা, তিনার নীতি আদর্শকে মজবুত করে ধরে রাখার নামটাই হলো দাদা হুজুরকে মানা। ঠিক ঠিক কিনা হুজুরে বলে? আমি পাগড়ি ফেলে দিলাম, মুজাদ্দেদে জামান বলছেন তুমি পাগড়ি ধরলে না, কিন্তু দূরে বসে বসে তুমি এই নিয়ত করলে যে আল্লাহ ওই ব্যক্তিটাকে আমার বড্ড পছন্দ হয়েছে, ওই ব্যক্তিটাকে আমার বড্ড ভালো লেগেছে, এই যে নিয়ত করলে, ওটাই হয়ে গেল তোমার পীর এবং মাশায়েখ, পথ প্রদর্শক। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাকে আমার ওন্না ধরার দরকার নেই, তোমাকে হুজুরের রুমাল ধরার দরকার নেই। এই জায়গায় বসে হুজুরের নীতি আদর্শ, আখলাক, চরিত্র কিভাবে ঠিক করবো, আল্লাহ রসুলের সিরাত সম্পর্কে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র, তিনার আদর্শ, এই কথা আমরা শ্রবণ করি। বারবার আলেম ওলামারা বলে, আপনাদের এই বসিরহাটের জমিনে অসংখ্য ওলামায়ে কেরাম আছে, তিনারা আপনাদেরকে বোঝায় যে এই কাজ করা চলবে না, এই কাজ করো, কিন্তু তারপরেও কেন ছেলেরা এই কাজ করে?
আল্লাহ যেগুলো পছন্দ করে না আমি কেন করব? আমি মাথায় টুপি দিলাম, এতগুলো মানুষ মাথায় টুপি দিয়ে বসে আছেন, মাদ্রাসার বাচ্চারা বসে আছে, ভাইয়েরা হাফেজে কোরআন, তারাও বসে আছে। মাথায় টুপি দেওয়া আল্লাহ খুশি হয়, রাসূলুল্লাহ খুশি হয়। মুখে দাঁড়ি রাখলে আল্লাহর হাবিব খুশি হন, আল্লাহ খুশি হন। ভালো কাজ করলে আল্লাহ খুশি হন, আল্লাহর হাবিব খুশি হন। আমি কেন ছেঁড়া ফাটা জিন্স পরবো যাতে আমার আল্লাহ পাক আমার ঘর থেকে বরকত তুলে নিবে? নিজের জামা কাপড়, নিজের খাবার, নিজের বিছানাপত্র এগুলোকে পরিষ্কার রাখবেন, এতে আল্লাহ পাক ঘরের মধ্যে বরকত প্রদান করেন। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল, এই যে আমরা দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, আল্লাহর মনোনীত একটা দিন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ যেই দিনকে পছন্দ করে, এই দিন আমরা পেয়ে আমরা মনে মনে ভাবি যে আমি তো দাঁড়ি রাখলাম না, পরকালে কি হবে না হবে আমি দেখে নেব, আমার হিসেব আমি দেখিয়ে দেবো। হুজুর তুমি কেন বলতে যাবে আমাকে? হ্যাঁ, হুজুরের ওটা দায়িত্ব, হুজুরই বলবে, অন্য কেউ বলবে না। কারণ হুজুর হলো নবীর সন্তান, নবীর আওলাদ, নবীর ওয়ারিস। আল্লাহর হাবিব দায়িত্ব দিয়ে গেছেন, তো নবীর দায়িত্ব, নবীদের কাজগুলো যারা করছে তাদেরই দায়িত্ব এই কথাগুলো বলার। আপনি খারাপ ভাবছেন, এটা আপনার পার্সোনাল ব্যাপার। এতে আমার আল্লাহ খুশি হয় যখন কোনো আলেম হক কথা বলে। এগুলো আমাদেরকে বুঝতে হবে যে আমরা, আমাদেরকে আলেম ওলামারা বলে দেয়, আমরা খারাপ ভাবি, আমরা মনে মনে ভাবি যে আমাকে বলে দিল, ও কান্না করি, এই করি, কিন্তু তারা আমাদের ভালোর জন্য অ্যাকচুয়াল বলছে। আপনার খারাপ কেউ চায় না, কোনো আলেম চাইবে না, কোনো পীর মাশায়েখ চাইবে না আমার মুরিদ সে আল্লাহর জাহান্নামায় যাক। আরে মুরিদ হব কিসের জন্য? মুরিদ হব এই চিন্তা ভাবনা নিয়ে যে আল্লাহর জান্নাত যেন আমি লাভ করি, এই নিয়ত নিয়ে আমি পীরের দরবারে যাব। পীরের দরবারে গিয়ে পীরের সোহবতে বসে যাব, পীরের সম্মুখে বসে যাব, পীরের কাছে আদব সহকারে বসে আমি কোরআন এবং হাদিসের শিক্ষা নেব। আমাদের চিন্তা ভাবনা হয়ে গেছে আমরা হুজুরের দরবারে যাব কি নিতে? না, আমার ব্যবসায় উন্নতি হচ্ছে না, আমি একটা তাবিজ নিতে যাব। আমি বলছি আপনি খারাপ নিচ্ছেন না কি কথা? একটা ভূমিকা দরকার প্রথমে স্টার্টিং এ, না হলে আমি যদি হুড়মুড় করে ওয়াজ টপিক ধরে নিয়ে কিছু একটা, আপনারা বললেন কি রে বাবা এসে ঝড়ের মতো ওয়াজ করে দিয়ে বেরিয়ে গেল। এই কথাগুলো বাস্তব হচ্ছে না হয়নি? আমার স্বামী খারাপ হয়ে গেছে, আমার ওয়াইফ খারাপ হয়ে গেছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা হচ্ছে, আমি কোথায় যাব? আমি আল্লাহর কাছে দোয়া চাইলাম না, আমি চলে গেলাম হুজুরের কাছে, হুজুর মীমাংসা করে দিল। তুমি তোমার বিবিকে ঠিক রাখতে পারছো না, তোমার বিবি তুমি ঠিক রাখতে পারবে না মানে? আল্লাহ তোমার সহধর্মিনী করেছে, আল্লাহ তোমার বাম পাঁজরের হাড় থেকে তাকে বানিয়েছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যেহেতু তোমার স্ত্রীকে দিয়েছে, তোমার ভরণ পোষণের দায়িত্ব দিয়েছে, তোমার দায়িত্ব তুমি তোমার বিবিকে ঠিক করো। এটা আমার দায়িত্ব না, আমার দায়িত্ব এতটুকু আমি বলে দিলাম, যদি বুঝার হয় বুঝবে, না বুঝার হয় না বুঝবে। যে জান্নাতি বান্দা, জান্নাতে যাওয়ার আশা যার থাকবে, সে জান্নাতে যাওয়ার জন্য জান্নাতে যাওয়ার কাজগুলোকে অবশ্যই করবে। আর জাহান্নামায় যদি কেউ যাওয়ার আশা থাকে, সে জাহান্নামায় যাওয়ার আশাতে জাহান্নামায় যাওয়ার কাজগুলো করবে। এটাই বাস্তবতা। আমি দুনিয়াতে আমি জানি আল্লাহ সুদ হারাম করেছে, মদ হারাম করেছে, জিনা হারাম করেছে, ব্যভিচার হারাম করেছে, ইতিমের মালকে আত্মসাৎ করা হারাম করেছে, তারপরেও আমরা করি। আমরা আখেরাতের কথা কেউ ভাবি না। আখেরাতের পানি, আখেরাতের শরবত যখন কেউ পান করে নেয়, বান্দা দুনিয়ার চিন্তা করে না, ইলাহির প্রেমেতে মজে যায়। ইমামে আজম যেমন করে মজে গিয়েছিল, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যেমন করে মজে গিয়েছিল, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী দাদা হুজুর কিবলা যেমন করে মজে গিয়েছিলেন, আল্লামা হুজুর যেমন করে মজে গিয়েছিলেন, এইভাবে আমরা যদি মজে যাই, আল্লাহ পাক আমাদের রাস্তাটাকেও পরিষ্কার করে দেবে। রাস্তার শেষ প্রান্তটাই যখন পৌঁছাবো, আল্লাহ একটা দরওয়াজা রাখবে, ওই দরওয়াজাটাই হবে জান্নাতের দরওয়াজা। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, ও নবী উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে আকা মাওলা রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, আয় আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়ার জমিনে যত কিয়ামত সন্নিকটে আসবে, আমি রাসূলুল্লাহ আমি ইন্তেকাল করে চলে যাব। আমার পরেতে আয় আবু বকর তুমিও চলে যাবে, আয় ওমর তুমিও চলে যাবে। তোমাদের সময়কাল শেষ হয়ে যাবে, তাবেঈরা আসবে, তাদের সময়কাল শেষ হয়ে যাবে। দুনিয়ার জমিনে এমন কতগুলো বান্দা যারা কিনা আল্লাহকে ভুলে, আখিরাতের শরবত ভুলে, আখিরাতের পানি ভুলে তারা দুনিয়ার পানিতে মস্ত হয়ে যাবে, দুনিয়ার পানিতে তারা ডুবু খাবে। কিন্তু দুনিয়ার পানি যারা পান করবে, দুনিয়ার পানিতে মজা নয়, দুনিয়ার পানি পান করে নিলে আখিরাতের কথা তারা ভুলে যাবে। আকা মাওলা রাসূলুল্লাহ বলছেন,
আখিরাতের পানি যারা পান করলো তারা দুনিয়ার জমিনে চিন্তা করবে না। আল্লাহ পাক তো তাদেরই কথা কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছে। আল্লাহ তাদেরকে বন্ধু বলে ঘোষণা করে দিয়েছে। যারা দুনিয়ার চিন্তা করে না, যারা জাহান্নামের চিন্তা করে না, কেন করে না? না আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের জিম্মেদারি নিয়ে নিয়েছে, আল্লাহ জানিয়েছেন যারা আমার বন্ধু হয়ে যায়, যারা আমার ওলি হয়ে যায়, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তারা ভীত সন্ত্রস্ত হবে না, তারা সন্তাপগ্রস্ত হবে না। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম, তারা ভয় পাবে না। জাহান্নাম থেকে আমি আল্লাহ তাদেরকে দূরে রাখবো। দুনিয়ার মানুষ যখন তারা মুসিবতে পড়ে যাবে, দুনিয়ার মানুষের পাকড়াও পড়ে যাবে, দুনিয়ার মানুষ ঘেরাও করে নেবে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম। আকা মাওলা রাসূলুল্লাহ বলছেন আল্লাহ ওয়াদা করেছেন ওলি বান্দা মুসিবতে পড়বে, আল্লাহ ছাড়া তার কোনো সাহায্যকারী থাকবে না। যখন এক ইলাহির কথা মনে করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম বান্দার থেকে, তামাম বান্দা তার থেকে দূরে সরে গেলেও আল্লাহ পাক তার সাথী হয়ে যাবে। আর আল্লাহ যার সাথী হয়ে যাবে, আমার আল্লাহ পাক দয়াময় দয়া করে ওই বান্দাটার সাহায্য আল্লাহ পাক প্রেরণ করে দেবে। ও নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ আপনাদের কাছে দিয়ে যায়। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় সাহাবী হযরতে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকা মাওলা রাসূলুল্লাহকে কেমন মহব্বত করেছিল আলী, কেমন মহব্বত করেছিল আবু বকর, কেমন মহব্বত করেছিল ওমর, কেমন মহব্বত করেছিল বেলাল, যাদের মহব্বতের জন্য আল্লাহ পাক যাকে সালাম প্রেরণ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্দিকে আকবরকে সালাম প্রেরণ করেছে। আবু বকরকে শুধু আবু বকর রাখে না, আমার আল্লাহ পাক সত্যবাদীদের নেতা বানিয়ে দিয়েছে। ওমরকে আমার আল্লাহ পাক ফারুকে আজম বানিয়ে দিয়েছে। উসমানকে আমার আল্লাহ পাক গনি বানিয়ে দিয়েছে। আলীকে আমার আল্লাহ পাক শেরে খোদা বানিয়ে দিয়েছে। ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর হাবিবকে মহব্বত করার জন্য, আল্লাহর হাবিবকে ভালোবাসার জন্য আকা মাওলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 তারিখে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কোলে মাথা দিয়ে আকা মাওলা রাসূলুল্লাহ একটু আরাম করতে লেগেছেন। কোথায়? না খাইবারের সন্নিকটে কোনো একটা স্থানে আকা মাওলা রাসূলুল্লাহ কোলে মাথা দিয়ে আরাম করছেন। বড় ক্লান্ত হয়ে গেছেন, বড় জর্জরিত হয়ে গেছেন। এমত অবস্থাতে হযরতে আলী লক্ষ্য করলেন আকা মাওলা রাসূলুল্লাহ ঘুমিয়ে গেছে। আমি আলী তো তুলতে পারবো না। কেন না? আকা মাওলা রাসূলুল্লাহ যখন ঘুমিয়ে যায়, ঘুমন্ত অবস্থাতে আমার আল্লাহ পাক নবীর উপরে ওহী নাজিল করে। এই জন্য হযরতে আলী ঘুম থেকে তুললেন না। আর এইদিকে আসরের ওয়াক্ত চলে যাচ্ছে, সূর্য ডুবো হয়ে গেছে। আকা মাওলা রাসূলুল্লাহ ঘুম থেকে উঠে গেলেন। ঘুম থেকে ওঠার পরেতে হযরতে আলীকে বলতে লাগলো, এই বাবা আলী, তুমি কি নামাজ আদায় করেছো? তুমি কি সালাত কায়েম করেছো? না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তো নামাজ পড়িনি। আপনি আমার কোলে মাথা দিয়ে ঘুমিয়ে আছে, দিন দুনিয়ার বাদশা আরাম করছে, আর আমি দিন দুনিয়ার বাদশার আরামে বিঘ্ন ঘটাবো, আমি নামাজ পড়বো? এটা কেমন করে হয়ে যায়? আমি নামাজ ছেড়ে দিয়েছি, নামাজ ছুটে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এখন কি হবে? এমন অবস্থাতে আল্লাহর হাবিব দিন দুনিয়ার বাদশা আল্লাহর দরবারে মুনাজাত করতে লাগলেন। আল্লাহর দরবারে হাতখানা তুলে মুনাজাত করে আল্লাহকে বলতে লাগলেন, ও রব্বি আল্লাহ পাক, আমি আপনার হাবিবুল্লাহ আপনার কাছে দোয়া চাই। আপনার আলী আপনার হাবিবের অনুগত্য করছিল। আপনার হাবিব মাথায় কোলে মাথা দিয়ে ঘুমিয়েছিল, তার আরামের জন্য আলীর নামাজ ছেড়ে গেছে। আল্লাহ পাক আপনি ব্যবস্থা করে দেন। আকা মাওলা রাসূলুল্লাহ দুআর বদৌলতে আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনে বৈজ্ঞানিককে বলে দাও, ডাক্তারকে বলে দাও, শিক্ষিত মানুষকে বলে দাও, যারা বলে আমরা এমবিবিএস, যারা বলে আমরা মাস্টার, যারা বলে আমরা
আমরা গ্রাজুয়েশন করেছি, যারা বলে আমরা সায়েন্টিস্ট, না না, তারা কখনো বিশ্বাস করবে না। সময় থমকে যাওয়া এটা কারো পক্ষে সম্ভব নয়, সম্ভব নয়, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি দিন বানিয়েছেন, যিনি রাত বানিয়েছেন, যিনি চাঁদ বানিয়েছেন, যিনি সূর্য বানিয়েছেন, তিনার পক্ষে কোনো জিনিস অসম্ভব নয়। আমার আল্লাহ পাক কুন ফায়াকুন হুকুম করে দেন আর সবকিছু হয়ে যায়। সেই রকম ভাবে আকা মাওলা রাসূলুল্লাহ দোয়া চাওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাক হাবিবুল্লাহ দোয়া কবুল করে তুবা সূর্য আমার আল্লাহ পাক আবার পুনরায় উদিত করে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আকা মাওলা রাসূলুল্লাহ বলছে আলী নামাজ পড়ে নাও। আলী, আলী কে আলী? যে আলী আল্লাহ রসুল বলছেন আলী আমি রসুলুল্লাহ হলাম একটা ইলমের শহর, আলী হলো তার দরওয়াজা। এখন আমার কাছে যদি পৌঁছাতে চাও, এখন দরওয়াজা চাই, দরওয়াজা খুলবে, প্রবেশ করবে, তাহলে দরওয়াজাটাই তো আলী। আলীকে ধরো, আমি রসুলুল্লাহ, আমাকে পেয়ে যাবে। জোরে বলেন।